এখন ইলিয়াসের দায়িত্বে এসেছে। এই লোকটার মামলা আমার মাঝে মাঝে আসতো আমার কাছে, ফাঁসির এই কন্টেন্ট ছেলে বলছে, হামজা ভাই আমি 17 বছর ছিলাম সৌদি আরবে, এসে বিয়ে করলাম, বিয়ের পরে দেখি আমার মার সাথে বর কোনো মিল নেই, কিছু করলেই বর মন পাওয়া যায় না, খালি রাগ করে ঝগড়া করে। মনে করলাম একটু সংশোধন করি, সংশোধনের নিয়েতে ভয় দেখানোর জন্য একটা থাপ্পড় দিয়েছি। থাপ্পড়টা একটু জোরে হয়েছিল, ও ছাতা গেছে মরি। ওর বাবা আর মা মিলে আমারে মামলা দিয়েছে, এই যে আমি জেল খাটছি। আমার প্রথমে ফাঁসি ছিল, এখন আমার যাবজ্জীবন। 30 বছর জেল খেটে বের হওয়া লাগবে। বলেন আপনি, 17 বছর বিদেশে কাটিয়েছে, 30 বছর জেলের ভেতরে, আরো 25 বছরে হয়তো বিয়ে করেছে, সব মিলে কত বছর ওর জীবন থেকে শেষ। ও আর কি করবে? অথচ বিষয়টা খুব বড় না, মাত্র সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল বউকে। এই জন্য পারিবারিক জীবনে খুব হিসাব করে তালাকের এই বিষয় এবং এই গন্ডগোল এই পদ্ধতি মেটানোর কিছু সিস্টেম জানা লাগবে, নয়তো পারিবারিক জীবন কন্ট্রোল করা এই জামানায় সম্ভব না। সব এখন হাতের মুঠায় পাওয়া যাচ্ছে। স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে খুব সম্মান দিয়ে শ্বশুর শাশুড়ির সামনে আর সন্তানাদের সামনে গালিগালাজ তো দূরের কথা, চোখ গরমও দেওয়া যাবে না। যদি কিছু করতে চান, যদি গোপনে যখন একান্তে থাকেন, হাত চেপে ধরে, পা চেপে ধরার দরকার নেই, বা বিভিন্ন জায়গা যা আছে চেপে ধরে, ধরে বলবেন যে দেখো এই কাজ করা ঠিক না। ও যদি জ্ঞানী মহিলা হয়, যদি বিবেক থাকে, ও পাল্টাবে। আর ও যদিও নাম তো নেওয়া যাচ্ছে না, পরিমণির মতো হয়, স্বামীর অভাব নেই, ও বয়স যা স্বামী তার চাইতে বেশি। এইরকম বিবেকহীন হলে তো পারা যাবে না। যাদের অন্তত হালকা বিবেক আছে, দেখবেন তারা পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আমি আশা করছি আপনারা ওই রকম উত্তরসূরি না, আপনারা উত্তরসূরি খাদিজাতুল কুবরা। আমি যে কথাটা বলার জন্য এ পর্যন্ত এসেছিলাম, কেউ যদি স্ত্রীকে তালাক দিতেই হয়, 4 নম্বরে তাকে সংশোধনের জন্য মায়ের দেওয়া জায়েজ আছে, কিন্তু লাঠি হওয়া লাগবে 1 বিঘত পরিমাণ। এটা আবার মারা লাগবে মাথা থেকে পা পর্যন্ত, মুখে, বুকে, পিঠে আর মাথায়, 4 জায়গায় মারা জায়েজ নেই মেয়েদের। কেউ যদি জোরে মারার কারণে কারো স্ত্রীর শরীরে কোনো জায়গায় দাগ পড়ে যায়, নুনসা পড়ে যায়, 100 উট কোরবানি দেওয়া লাগবে। জীবনে চোখে দেখেছি বউ মারা, যারা বউ যারা মারে এরা ইতর মানুষ। থানাতে যে দেখেন কত মানুষ এই পারিবারিক জীবন নিয়ে ঝামেলায়।